ছোট্ট একটি গ্রাম ছিল, রামপুর। সেই রামপুর গ্রামে ছোট্ট একটি ঘরে এক ছেলে ও তার বাবা বাস করত। বাবু শোন, আমি ঘরের বাইরে কাজ করতে যাচ্ছি। তুই কিন্তু ওই মাঠের ওপাশে যে পুকুর আছে, পুকুরের দিকে যাবি না একদম। তোকে আমি বারবার বারণ করে দিয়ে যাচ্ছি বাবু, যাবি না। ছেলেটি তার মার কথা শুনে চুপচাপ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। সে মনে মনে কি ঠিক করলো কেউ জানে না। ছেলেটি ঘরের বাইরে বেরিয়ে একা একা ছুটতে ছুটতে সে মাঠের দিকে যাচ্ছিল। এবার মাঠের দিকে যেতে যেতে সে মনে মনে ভাবছিল, মা যা বলে বলুক, আমি পুকুরে স্নান করতে যাব। এই বলে সে পুকুরে গিয়ে স্নানের ঘাটের কাছে গিয়ে খুব জোরে লাফ দিল এবং জলেতে পড়ল। সে জলে সাঁতার কাটছিল আর বলছিল, কি মজা, কি মজা, জলে আমি একা সাঁতার কাটছি, কি মজা, কি মজা। ছেলেটি যখন জলে একা একা সাঁতার কাটছিল তখন সে বুঝতে পারল না। হঠাৎ একটা শাকচুন্নি তাকে ধরে নিয়ে চলে গেল এবং জল সেই পুকুরে তোলায় একটা শাকচুন্নির বাড়ি ছিল। সে সেখানে নিয়ে গিয়ে ছেলেটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলো। তুই এখানে থাক। ওদিকে ছেলেটির মা কাজ সেরে যখন বাড়িতে ফিরল, সে ডাকতে ডাকতে ফিরছিল, রামু, রামু। ঘরে এসে দেখলো ছেলেটি এত টাকা ডাকছি, কোথায় গেল? ছেলেটা তো দেখা পাচ্ছি না। রামু, কোথায় গেলি রামু? ছেলেকে না পেয়ে তার মা খুব কাঁদছিল। তারপর মনে উঠল, যাই ওদিকে ঘুরে আসি, খুঁজে আসি। এই বলে তার মা খুঁজতে বেরোলো এবং খুঁজতে খুঁজতে সেই মাঠ পার হয়ে সেই পুকুরের কাছে এসে তার মা পৌঁছলো। তার মা এসে দেখতে পেল তার জুতো সেই পুকুরে সানের ঘাটের কাছে পড়ে আছে। তার মা একটু দেরি না করে সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিল এবং সাঁতরে সাঁতরে সেই শাকচুন্নির বাড়ি গিয়ে পৌঁছালো। শাকচুন্নি, তুমি আমার ছেলেকে কেন ধরে রেখেছো? আমার আর কেউ নেই এই দুনিয়ায়, একমাত্র ছেলে। আমি ওকে নিয়ে বেঁচে আছি। তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। তোর ছেলের সঙ্গে সঙ্গে তোকেও এখানে ধরে রেখে দেব, কিন্তু তোর মা আর ছেলের ভালোবাসা দেখে আমি তোর ছেলেকে ছেড়ে দেব। যা, তোরা চলে যা।